বিয়াটা কইরা জীবনটা শেষ। এটা তো দইলাম না নে। এটা আমার দইলাম না নে। ইভিনিং গাইস, কি খবর সবাই? নিশ্চয় সবাই ভালো আছো। আজকে আমার মেয়েরে দেখো, আর আমার মেয়ে কি হবে বড় হয়ে জিজ্ঞাসা করি, পাপা তুমি বড় হয়ে কি হবে? পুলিশ অফিসার হবে। হ্যাঁ, হাউ হতে দেবে না, না হাউ হতে দেবে না। হাউ মানে যে চোর ডাকায়েত এগুলা হাউ। পাপা যদি হাউ হয়ে যায় তো কি হবে? হাউ হতে দেব না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বাঁচাই দেবে। তুমি আজকে স্কুল কেন যাও নাই? কি হয়েছে? কাশি এসেছে আর কফ হয়েছে আর জ্বর, তার জন্য স্কুলে যাও নাই? কবে যাবে স্কুলে? মানডে যাবে। ওকে। আর আজকে আমরা খাওয়ার নিমন্ত্রণ আছে, যাইমু এখন মামার অফিসে যাবো। পায়ের মামার অফিসে আজকে আমরা খাওয়ার নিমন্ত্রণ এসেছে, আমরা খেতে যাব, আবার ফটো মারবো, ভিডিও করব, তোমরাকে দেখাবো। হ্যাঁ নাকি? হ্যাঁ, ও পুলিশের অফিসে গিয়ে দেখা করে আসবো। অফিস পুলিশকে না? তুমি তো পুলিশ হবে, বড় হয়ে হবে। ছোট পুলিশ হয়েছে তুমি? তোমার বন্দুক কোথায়, গান কোথায় তোমার? বাইর করে দেখাও। গান দেখছে, এই যে গান দেখেছো তোমরা, দুষ্টু করলে এটা দিয়ে টিসুম টিসুম করে দেবো নাকি? হ্যাঁ, বেবি পড়ে গেছে, উঠাও বেবিকে। বেবিটা পড়ে গেছে। আমরা খাইতে যাই, তোমার কেমনে লাগে? বহুত দিন পরে কেউ ডাকছে আমরা খাওয়ার লিগা। এরকম লাগার অনেক বছর হয়েছে কিছু খাইছি না। কালকে রাত্রেও কমাইয়া ভাত খাইছি, আজকে সকালেও ভাত খাইছি অল্প কইরা, মানে না খাইয়ে দেরি হয়ে যায়। যদি অ্যাকচুয়ালি আমরা এখানে কেউ নিমন্ত্রণ করে না, আর যদি বা আমরা নিমন্ত্রণ করলে কোনো সময় দায়িত্বও নিমন্ত্রণ নেওয়া নেই, তারপরে যদি কেউ নিজের মানে মনের থেকে যদি নিমন্ত্রণ করে, ওইটার উৎসাহ আমরা বুঝাইতে পারতাম না, কেউ কি কইতাম আর কি, ওই ফিলিংসটা শেয়ার করা যাইতো না। আর কি কি আছে খাবার দেখাইমু বলো। কে এটা? এটা আমার বেবি। বেবি? হ্যাঁ। কি করছো বেবিকে? বেবিকে কোলে নিচ্ছি। ব্যথা পেয়ে যাবে, ব্যথা পেয়ে যাবে। পাও নাই? না, একটু ওই দিকে আছো, ওই দিকে কৃষ্ণ ভাই সামনে থাকে না। ফটো মারছি তো, তুমি সামনে থাকো, বেবির সাথে থাকো, কিনারে আছো। হ্যাঁ, এদিকে দেখো। তো গাই স্নান করে আইছি, এখন অল্প ঠাকুর ঠাকুর দিতে লাগবে। স্নান টান করা শেষ। পাই তুমি আমাকে ভিডিও করে দেবে, ব্লগিং। আসো, এইভাবে ধরে এমনি, আর কিছু করতে হবে না। कृष्ण वासुदेव हरे परमात्मा ने परता कृष्णाय गोविंद नमो नमो। এখন ঠাকুর ঠাকুর দেওয়া শেষ হলো, দুজন মিলে ঠাকুর দিয়েছি না পাপা? আমরা দুজন মিলে ঠাকুর ঠাকুর দিয়ে নিয়েছি, কৃষ্ণ ভাইকে দিয়ে নিয়েছি। কৃষ্ণ ভাইকে কি বলেছো? कृष्ण वासुदेव भैया। এটা তো বলেছো, আর কি বলেছো? কৃষ্ণ ভাই ভালো থাকো, সুস্থ থাকো। কৃষ্ণ ভাইকে বলেছে, কৃষ্ণ ভাই তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ও মানে কৃষ্ণ ঠাকুরকে ও ভাই বলে, কৃষ্ণ ভাই। বিয়াটা কইরা জীবনটা শেষ। মানে বিয়া না করলে তুমি কাপড় দিলে না? কম দইলাম নে, একটু বেশি দিলে। এটা তো দইলাম না নে, এটা তো দইলাম না নে, এটা আমার দইলাম না নে।
এটা দইরা আমারে দিয়া নিজেরটা দইতে পারুম না এটা তো দইতে লাগবে মানে আমার সুন্দর আসলো বিয়ার আগে আমার হাতটা কি নোপের কি সুন্দর সুন্দর আসলো হ্যাঁ তো সুন্দর আছে তারপর দইতে দইতে আমার নোখ পাতলা হইয়া সব নোখ শেষ যে স্টাইল কইরা যে স্টাইল কইরা আমি নোখ পলিশ লাগাইতাম একটা তোমার লাগি কামলে নিয়ে আই যায় একটা কাম করার মানুষ নিয়ে আই যায় औरत নিয়ে আই যায় আর একটা औरत নিয়ে আই যায় কাম করার লাগি কাম করে ওরত আনবাই আর আমিও খাপড়ে দইম না তাই দিয়া দই তুমি রানি ইয়া বই থাকবে ওই ওই রানি ইয়া বইতা খাবা তাই দিয়া খাবার দই তুমি বই থাকবে পরে উল্টা হই যাবে তাইরো আমার ডেঙ্গা দইতে লাগবো না না তাই দই আমরা গুড়া যাইবা তুমি করে বাচ্চা রাখো কেন তাই কাম করা মানুষ আনতাম তাই এখানে গুড়াত লিয়ে দিতাম তোমার মানে কিতা কিতা ভাবছো তুমি আমি বলছি কাম করা মানুষ পায় না বিয়া ছাড়া আরে কাম করা মানুষ বিয়া করতাম না তো বলছি কাম করা মানুষ রাখুন তুমি মানে কি কি ভাবছো তুমি এইভাবে আবার কে চুল আশ্রয় ভাই আজকে ফার্স্টে কেন এইভাবে যে আশ্রয় না আরে এমনি আশ্রয়ইলে নিচে পড়ে যায় সব চুল আচ্ছা আমি আশ্রয় চুলে বুঝে যে আমি চুল আশ্রয়িতেছি তো হে ইনো পড়ে যায় তো আমি এখন গুম পাড়াইয়া চুল আশ্রয়লাম যে হে তো বুঝতো না যে আশ্রয় নি ওর লিগে নাও পড়তে পারে টেকনিক রে ভাই আছে তোমার মাথাত পুরো টেকনিক আমি তো ভাবছি কি হয়েছে মুখটা তেরা করো কোনতে মনে করে চুলে বুঝে লিস ওরে বেশি চুল পড়ছে এখন আরো সিরিয়া নিয়ে আইছো তুমি না চুল কি লিয়া পড়ে কইছে তোমার টেনশনে চুল পড়ে তো কইছে টেনশন কম কইলে চুল কম পড়বো এখন আমি বুঝতে পারলাম না টেনশনে চুল পড়ে না চুল পড়ার টেনশন আরো বেশি চুল পড়ে এটা তো কথা আমরা রেডি হয়ে গেছি পায়ের মামা অফিসে কাটতে দেবে কিন্তু পাইকে দেখি পাইকে তো পাঞ্জাবি কুড়ি লাগছে চলো 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 তো আমরা আইসি আমার এক্স বসের অফিসে মেডিক্লিনিকে যেখানে আমি বসের আন্ডারে আমি কাজ করতাম তো ওনার ফার্মাসি আসিল আগে জুরোড মেডিকোস তারপরে আমি কিনা নিছি তো ওনার বিল্ডিংয়ে আমরা আইসলাম আজকে মানে ইনভাইটেড আমরা ওনার প্রত্যেক প্রোগ্রামে আমরা ইনভাইটেড থাকি তো আজকেও ইনভাইটেড তার মানে ওনার ছেলের মেয়ে হয়েছে নতুন নাতিন পাইয়া মানে সবরে খাওয়াইতে আসেন যত আছে স্টাফ ওনার তো আমরা আইসি আজকে আর এখানে ভারতীয় কর্মরত আছিল বিগত 2-4 বছর ধরে তো এখানে আমার মাইয়া হওয়ার পরে ও মানে রিজাইন দিছে আর এখানে আমার শালাও কাজ করে এখনো মানে প্রেজেন্ট করতে আছে তো এই দেখো খাওয়া ইচ্ছা গেছে এখানে ভাত এই যে মাছ ডাক কারি তারপরে এখানে অনেক কিছু খাওয়া দাওয়ার আছিল আর কি ডাক কারি তো এগুলা দিয়ে খাওয়া দাওয়া আমার মাইয়া খালি নিয়ে বসে আছে খাওয়া দাওয়া করে না ওর খালি সাদা মাম লাগে মানে হোয়াইট ভাতটা লাগে আর কিচ্ছু খায় না ওই তোমরা কি সুইসাইড করতে আইছো নি এখানে হ্যাঁ ফাঁসি যাবো বেলে ফাঁসিব শুনো জিন্দা থাকতে তোমার ঘাড়ের থেকে নামতাম না যদিও আমি ইনকেস আমি মরি তবু তোমার ঘাড়ের থেকে নামতাম ভূত হয়ে থাকো ডেঞ্জার রে বুঝলা লইব না তোমার মোবাইল পড়বো তোতে পড়ি যা কিন্তু মোর মোবাইল পড়বো না লাগে আইফোন পড়বি তো জাত মারবা লাগবে আমার ভালো লাগছে যে আমার লিগে স্পেশাল ভাবে মেমে বানাইছে বা এটা মানে মেয়ে বানাইছে পনিরটা আর এই যে টেঙ্গার আঞ্জা যেটা ওটা মেমে স্পেশালি আমার লিগে রাখছে মাছ দেওয়ার আগে ওটা আমি থ্যাংক ইউ চাইছিলাম এক্স বসের নাতি হইছে আমাদের আগের বস ছিলেন তো তাদের আমাদের অফিস ছিল আগে তো এখানে আমিও কস এখানে আসিলাম ওরও মানে ও আসিল এখানে আমি মেডিক্লিনিকে আমি প্রথম মেডিক্লিনিক যেদিনকে স্টার্ট হয় সেদিন থেকে আমি আসিলাম আমার মেয়ের জন্ম হওয়ার পরে থেকে আমি ছেড়ে দিচ্ছি তো আমরা এক্স কিন্তু ভালো লাগছে এমপ্লয়ি আসিলাম এখানে ভালো লাগছে আমরা ইনভাইট করার লিগে ইনভাইট করছে তারা আমরা খাইতে আইলাম আর তো তার মানে কি হয় দেখছি অনেক এমপ্লয়ি থাকে যাইতে সময় লাস্টে মালিকের লগে খারাপ হয় বসের লগে ঝগড়া হয় তো আমাদের এরকম না আমরা আর ডেইলি প্রত্যেকবার সব প্রোগ্রামে আসি আর সুন্দরভাবে আমরা ছাড়ছি আমি এখানে করা
প্রায় 4 বছর ওরকম ছাইরা দিছি, 4 বছরই হইল না, 4 বছর হয়েছে ছাইরছি, কিন্তু 4 বছরের মধ্যে যতটা প্রোগ্রাম হয়েছে সবটাতে আমরা ইনভাইটেড থাকি। মানে প্রত্যেকবার মানে মেমের ঘরের কোনো বিশ্বকর্মা, যেকোনো পূজা, হয় আর কি, বিয়া সপ্তাহের নিমন্ত্রণ পাই। তো মানে আমরা ভালো এমপ্লয়ি বোধহয় এটা না হইলে ভালো এমপ্লয়ার পাইছি, বস ভালো বোধহয় বা আমরা ভালো, মানে সবে দুইজনে মিলামিলি করেই হইতে লাগে নাকি। তো দেখো তো সুন্দর ভিউ, দেখো গুয়াহাটি সব মানে 360 ভিউ দেখায় তোমার, দাঁড়াও সবাই 360 ভিউ দেখায়। তো এইদিকে হইলো নারাঙ্গি উরাঙ্গি, এদিকে চানমারি, এদিকে জিএস রোড, এদিকে চানমারি, লাচিত নগর, উলুবাড়ি, এই যে এখানে গান্ধী মণ্ডপ, তো এইদিকে এই যে জিএমসি পাওয়ার, জিএমসি টাওয়ার। না সত্যি কথা, মানে কেউ আমার কই না, দূরে তো কইতোই না, আমি জানি আমি এত ভালো না, আমি এটাও জানি, কিন্তু একমাত্র মিঠু দি কে কয় না তোমার ভালো না, কে কয় তারে ডাকো না কাছে। কিন্তু একমাত্র মিঠু দি যে মানে মানে ওপেনও কোন, সবার সামনেও কোন না কোন আর কি, যে আমার আমি সব সবার সামনে কই দিই কাজ করে, ভালো হইলে ভালো করবো, খারাপ হইলে খারাপ কই দিই, কে খারাপ পাও আমি কারণ কারণ আমি কবে লোক পাইছি জানো, 2020 ডিসেম্বর মাসে, হ্যাঁ 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর, 1 মাসের আমরা রিলেশনশিপ। সত্যি কথা, মানে আমি বলছি আমার জীবনে কেউ অত মানে তারিফ করে না আমার, একমাত্র সবাই সামনে আমার কইতে পারো না ভারতীয় ভালো, আর কেউ কয় না, এই বেটাটাও কয় না। আমি এমনি ঠগাইয়া পটাইয়া বিয়া করছি, মিছা কথা কয়, চাইদা অনেক বইগুলো দাবি করে করে তো না, দাবি করে খালি বাথরুমটা মাইতে দাও, বাসন মেজে দাও, কাপড় দিয়ে দাও, ঝাড়ু দিয়ে দাও। ও তো কয় না এটা আমার বিচার, কাপড় দিয়ে দাও, চালু দিয়ে দাও, কোন না তার কিরকম লাগছে তোমার? এখানে আমি কত ঘুমাইছি, কারণ তখন গ্রুপে কই গেছি আসা দেখি। ভালো একটা মেয়ে পাইছিলাম, ও বুঝতে পারছি। ভালো কেউ পাই, এগুলো খারাপ নেই, মনের ঠিক আছে। নিগ্রোর একটা ছেলে আছে, জুন জ্যোতি শর্মা, হ্যাঁ এনে আমার খুব ভালো লাগে ছেলেটা, জিনজুতি এর কিনা খাইলে আইছি, ভারতীয় একটা আইছিল আমার কাছে, এটাও গেছি। অন্তরে গেছে। এই জায়গাটা আমি এখানে আমি বইতাম, ওই যে প্রথম যেটা ইয়া ছিল, এখানে কত ঘুমাইছি, একবার কি জানো আমি পুরা ঘুমিয়ে, একজন মানুষ এসে মানে ওই ফাইলগুলো লাগে, ফাইলের কভারটা তো নিচে অর্ডার দেওয়া ছিল, তো মানে কইছে ভাই তো এটা ফাইলের কভার, আমি তো ঘুমে ডাইকে ওকে মানে থুয়ে গেলাম, আচ্ছা গেছে হঠাৎ করে মনে পড়ছে আমরা ঘুমাই রয়েছে দিকটা অফিস, পুরো ঘুমে, তখন কি পাইতো না, আপনি কিন্তু নতুন তখন হবে, মানে জানুয়ারিতে আর কি, এটা তো ফার্স্ট জানুয়ারিতে স্টার্ট, 1 তারিখে আরম্ভ হয়েছে। 5 তারিখে আরম্ভ হয়েছিল, জানুয়ারিতে পেশেন্ট নাই, হয়তো গোটা মাসে মানে 4-5 জন পেশেন্ট আর কি, আমি তো পুরো ঘুমাইছি না, এখানে চুল সবাই ঘুমাইছি আসিল, তখন পেশেন্টই নাই, কি করছি আমি এই রুমে ঘুমাই থাকতাম কিন্তু। ওরা যখন করোনা হয় তখন করোনা সময় ছিল না, 2টার পরে সব মানুষ হতে কিন্তু এর বলতে আমি না থাকলে বহুত সাপোর্ট পাই। জান নাকি মেডিক্লিনিকের ম্যানেজার কৌশিকর জায়গা লই গলে নতুন ম্যানেজার আইছে নাকি? ওলালে যে আমার জায়গাটা তাই লই লিছে যাই, হ্যাঁ চলো যাবে। তো গাইজ এই আসলো আপনার আজকে সারাদিনের ভিডিও। তো তোমরা কেমনে লাগছে ভিডিওটা? যদি ভালো লাগছে কমেন্ট কইরো, লাইক কইরা দিও, একটা শেয়ার কইরা দিও সবার কাছে যাতে পৌঁছে যায়। থ্যাংক ইউ।